অনেক মেয়ে আছে কিন্তু। না অনেক না, আমি তোমার নামে বাঁধবো ওটা, লাবণী। তোমার হাসিটা না খুব সুন্দর, তোমার হাসি শুনেই শুধু মানুষ পাগল হয়ে যাবে, পেয়ে পড়ে যাবে। আমার তো রাগ করছি, হাসি ভালো বড় হয়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আর আজকের ভাই ভিডিওটা একটু অন্য লেভেলের হতে চলেছে, কারণ গাইস আজকের কোনো রোস্টিং ভিডিও হবে না, জাস্ট আজকের প্র্যাঙ্ক ভিডিও হবে, ঠিক আছে? সো মানে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কাকে প্র্যাঙ্ক করতে যাবো ভাই, আর কিসের জন্য প্র্যাঙ্ক করবো, কি কারণে প্র্যাঙ্ক করবো। আর ভিডিওটা ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর গাইস আজকের যাকে প্র্যাঙ্ক করবো তার নাম হচ্ছে লাবণী। ইয়েস, আমার বাড়ি থেকে এখান থেকে বেশি দূর না, প্রায় 1.5 ঘন্টা দূরে বাড়ি। আর আজকে ওকে প্র্যাঙ্ক করবো। আর যেহেতু ওর সাথে আমার পরিচয় হয়েছে জাস্ট 3 দিন, ঠিক আছে, আর আমাদের পরিচয়টা হয়েছে ফেসবুকেতে। তো ফেসবুকেতে আমাদের কথা হয়েছে, তারপরে ও আমার নাম্বারও দেয়নি, বাট আমি নাম্বার চেয়েছিলাম কিন্তু দেয়নি। কষ্ট ভাই, কষ্ট, এত কষ্ট যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। কিন্তু গাইস আজকে আমি ওকে ফেসবুকের মেসেঞ্জার থেকে ওকে কল করব আর ওকে পটানোর চেষ্টা করব, দেখবো যে পটে কি পটে না। পারবো তো পটানোর চেষ্টা করছি ভাই, লাইফে কিন্তু কোনো মেয়েকে এরকম ভাবে পটানোর চেষ্টা করিনি। চলো বেশি ভার না, ওকে মোটামুটি স্টার্ট করি। আর তোমরা কি বলো, পটাতে পারবো কি পারবো না? চলো স্টার্ট করি, ওকে ফোন করি। ওকে ওকে অলরেডি মোটামুটি আমরা এক্ষুনি কথা বলছিলাম, ঠিক আছে? সো কল করি আগে ওকে। দেখতে পাচ্ছ কল করছি ওকে। ফোন তুলছে না। হ্যালো, হাই লাবণী। হ্যালো, কি করছো গো? এই বসে আছে। ও, কি ব্যাপার, শরীর খারাপ নাকি? কাশছো কেন এরকমই? না না। ও, শরীর ঠিক আছে তো? হুম। উম, আয় আয় আয়, এদিকে আয়। কে আছে গো পাশে তোমার? ওই লিও। ও লিও। তোমার লিওকে আমাকে দাও না গো, তোমার লিওটা পছন্দ হয়েছে আমার। অত সহজ নয়। কেন? আমি তো কত কষ্ট করে এনেছি। কত কষ্ট করে নিয়ে এনেছো? গেছিলাম, বাবা তো বিশাল বকছিল। বাবা এগুলো বুঝতে বারণ করে না, বলে আমাদের বাড়িতে টেকে না, টেকে না, সত্যিই টেকে না, থাকে না। আমি নাম তাও বুঝবো। না তোমার লিও কিন্তু অনেক কিউট, তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল তো দেখলাম, অনেক কিউট। ওর ওর ওই মানে তাকানো ওগুলো যা ওর ভালো লাগে। মানে আমার দিদি বলছে ওর নিয়ে পেজ খোল, আমি তো ওইসব করবো না, জাস্ট এমনি স্ট্যাটাস। হ্যাঁ, ওর নিয়ে একটা পেজ খোলো, ফেসবুকে পেজ খোলো, আর প্রতিদিন ভিডিও আপলোড করো, রিলস আপলোড করো ওকে নিয়ে। না না হলে একটা কাজ করো, ইনস্টাগ্রাম। মানে ওকে জামা পরিয়ে দিলে ও চুপচাপ জামা পরে না, কিচ্ছু হয় না। আচ্ছা, লিওর নামে তো একটা খোলো, মানে ইনস্টাগ্রামের আইডি খোলো, ওখানে রিলস আপলোড করো। তাই ভাবছি, দেখি। ও, ভাবছো? তোমার দিদি কোথায় গো লাবণী? ও শুয়ে আছে। ও, পাশে কেউ নেই? না, ও, তুমি আছো, তোমার দিদি আছে, লিও আছে? আমি একাই আছি ওর সাথে। এতক্ষণ দিদি ছিল, বাট ও চলে গেছে ঘরে। ওকে পাহারা দিতে হয়, না হলে পালায়, খুব বদমাস। খুব দুষ্টু না? আর বেঁধে রাখলে খুব কান্না করে। ও, বুঝলাম। বলছি শোনো না, হ্যালো হ্যালো, এই, বলছি একটা কথা বলবো। কি কথাটা? বলছি একটা কথা বলবো। বললাম শুনি, কি কথা? আই লাভ ইউ। ঠিক আছে, বাই। কেন গো? কেটে দিল ভাই, কেটে দিল পুরো। আমি জিজ্ঞাসা করছি, ওই কাটলে কেন? ওকে এসএমএস করে দেখো ভালো করে, দেখতে পাচ্ছ? দেখো ভালো করে, ওই কাটলে কেন? ও কি রিপ্লাই দেয় দেখবো জাস্ট।
স্ক্রিন রেকর্ডটা স্টার্ট করে দিয়েছি, দেখো স্ক্রিন রেকর্ডটা দেখো। এসব আগে বারণ করেছি, আমার পছন্দ নয়। ও আমাকে বলছে এসব আগে বারণ করেছি, আমার পছন্দ নয়। কিন্তু কি করব বলো, খুব ভালো লাগে, ভালো লাগে তোমাকে। ওকে বলছি যে কি করব বলো, তোমাকে খুব ভালো লাগে। এসএমএস দেখছেই না, রাগ করেছে হয়তো। দেখলো দেখলো দেখলো, দেখেছে দেখেছে। আরেকটা এসএমএস করি। রাগ করছো কেন? আমি বলছি যে রাগ করছো কেন? ও ভয়েস পাঠিয়েছে, কি ভয়েসটা শোনো ভালো করে। ঠিক আছে, হতেই পারে, অপর মানুষটার কথাটা তো বুঝতে হবে না। তো আমি একটা যদি পছন্দ করি না, সেই কথাটা যদি কেউ বলে, তো স্বাভাবিক আমার খারাপ লাগবে, তাই না? আপনাকে বললে আপনারও খারাপ লাগবে। ভাই, ভালোবাসা পছন্দ করে না এরকম মানুষ থাকে। হ্যাঁ, ভালোবাসা পছন্দ করে না এরকম মানুষ থাকে। হতে পারে ভাই, তোমরাই বলো এরকমই হতে পারে যে ভালোবাসা পছন্দ করে না। রিজেক্টেড করে দিল আমাকে। কি করা যাবে? হ্যালো, শুনতে পাচ্ছ? আয় 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 আয়। কোথায় গিয়েছিলে গো? কে কে গিয়েছিল? তোমার কথা বলছি, কোথায় গিয়েছিলে? এখন আমি যাই, ও চলে যাচ্ছিল, পুরো যাচ্ছিল বেকারি। ও, ওকে কোলে তুলে নাও না, কোলে তুলে কোলে রাখো না তোমার। সব ঠিক আছে, বাস স্নান করার পর আমি করে দিই ওকে। স্নান করার পর ওকে কোলে নাও না। বাবা, একটা পাগলা। তোমার লিও কিন্তু হেভি গো, কিউট। এদি দি আমার বাড়ি থেকে পালাই। আর একটা মাও নেই, বাবাও চলে গেছে। ও, আর একটা পাগলা যাচ্ছে রাস্তা থেকে, একটা যেই দেখেছে কোনো বাচ্চা আছে আর আমি আছি, ও দেখলে দিকে আসছে, একটা আর প্রশ্ন পালিয়েছে ভয় একটা পেয়ে। প্রশ্ন করবো, খারাপ হবে না? হুম, বলছি ভালোবাসার প্রতি এত রাগ কেন? রাগ নেই। না, আমি যদি তোমাকে প্রপোজ এই, করলাম, বেরো যা। হ্যাঁ, বুঝতে পারলাম না। আমি যদি তোমাকে প্রপোজ করলাম কিন্তু তুমি আমাকে এরকম ভাবে রিজেক্ট করলে, তাই বললাম। রিজেক্ট করবে না, এমনি আমার এটার প্রতি কি বলবো, কোনো ফিলিংস নেই। ও, ফিলিংস নেই? না, ফার্স্ট টাইম লাইফে এমন কোনো মেয়েকে দেখলাম যে যার ভালোবাসার প্রতি ফিলিংস নেই। কাঁদতে ইচ্ছে সত্যি কথা, আমি করছে। সবার থেকে একটু আলাদা। সে তো দেখতেই পাচ্ছি, মানে ওই দেখো, এক্সট্রাঅর্ডিনারি। একটা সে কে যাচ্ছে, আর তুমি বলতে এদিক তোর সাথে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, আমি না, মানে সত্যি কথা বলতে, দেখো খারাপ ভাববে না, ঠিক আছে, রাগ করবে না, বাট তাও সত্যি কথা বলতে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর ভালো লাগে তোমাকে খুব। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা ভালো গুড ফ্রেন্ড হয়ে থাকবো, ঠিক আছে। তুমি মানে আর দেখো, সবাই তো রাজি হবে ওরকম তো কোনো ব্যাপার না, ঠিক আছে। সবাই তো প্রেম করবে ওরকম তো কোনো ব্যাপার না। আর সবাই সবাইকে ভালো লাগবে এরকম তো কোনো ব্যাপার না, তাই না? হয়তো আমি তোমার পছন্দের না, বা আমি খুব একটা ভালো দেখতে না হয়তো, তাই জন্য দেখাটা ম্যাটার করে না। না, আমি এটা নয়, এটা নয় যে দেখার জন্য খুব খুব ভালো দেখা বা খুব ভালো এর জন্য সেরকম সেরকম কিছু না। এদিকে আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, মাঠে যাবো, আয় আয়। ওদিকে যাস না, কুকুর বাচ্চা, কুকুর কামড়াবে। আয় আয়, দিও আয়। এক মিনিট, আয় আয়, চলে আয়। আয়, এদিকে আয়। হ্যাঁ, দেখাটা ম্যাটার করে না, আমি সেটা বলছি না। আমি আমার পছন্দ নয় এই জিনিসটার প্রতি কোনো ফিলিংস নেই আমার। হুম, কিন্তু কারণটা তো জানতে চাই না, কারণ আচ্ছা, তুমি লাইফে একটাও প্রেম করো নি? প্রেম করিনি মানে ভুল করেছি, কেন করিনি? আমি তো আগেই আগের দিনই এই প্রশ্নের উত্তর দিলাম। তুমি বলছিলে যে প্রেম করেছিলে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে এবারে। সরি, ভুলে গিয়েছিলাম, সরি 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 সরি। বলছি যে
দেখো তো, আমি আমার ফিলিংসটাকে বলছি, ঠিক আছে? তুমি রাগ করবে না, ঠিক আছে? রাগ করবে না। আমি আমার না, না, ফিলিংসটাকে রাগের কিছু নেই। আমি আমার মনের মধ্যে যেটা আছে সেটা আমি তোমাকে শেয়ার করছি। যেহেতু তুমি ভালো আমার বন্ধু আপাতত এখন, ঠিক আছে? তাই আমি তোমাকে শেয়ার করছি। দেখো, সত্যি কথা বলতে তোমাকে ফার্স্ট যেদিনকে আমি দেখি শাড়ি পরার পিকটা দেখি, সত্যি আমি ক্র্যাশ খেয়েছি, ঠিক আছে? তারপরে মানে তুমি যেভাবে শাড়িটা পরে মানে ফটোটা তুলেছো না, মানে যেন মনে হচ্ছে যেন স্বর্গে থেকে অপ্সরা চলে এসছে নাম নেমে, ঠিক আছে, নিচে। আর পুরো পরীর মতো লাগছে তোমাকে। এটা একটু বেশি হাস্যকর। হাস্যকর না, মানে সত্যি কথা, মানে তোমার এই নীল শাড়ি পরে না, মানে আমার রাতের পুরো ঘুম কেড়ে নিয়েছে। তুমি দেখতে এত আরে সুন্দর না। এই নীল এই নীল শাড়িটার প্রতি আমার মার আমার দিদির এত রাগ, হুম। বলে লাস্ট পর্যন্ত ওটা রিটার্ন করে দিতে হলো। এ মা, ওটা না না না, নীল দিয়েছিলাম। নীল শাড়ি পরে সত্যি তোমাকে অসাধারণ লাগছে, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে। মানে আমারও শাড়িটা খুব ভালো লেগেছিল, আমিও ওই জন্য রাগ করে হয়েছিলাম। আমার দিদি বলছে না একদমই না, বাড়িতে রাখলে আমি কিন্তু জ্বালিয়ে ফেলবো। হুম। ব্যাস রিটার্ন করে দিলাম, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ফটোতে দেখে না নীল শাড়িটা পরে আমার তো রাতের ঘুম চলে গিয়েছে। এত কিউট তুমি। এরপর সে উত্তর আমার কাছে নেই। অ্যাকচুয়ালি তোমার চুলগুলো মানে খুব সুন্দর, ঠিক আছে? তারপর মানে সাইডে আমার চুল যেভাবে, সুন্দর, হ্যাঁ তোমার চুলগুলো খুব ভালো আয় লাগে। ভগবান। হ্যাঁ তো আরে দেখো, আমার যেটা চয়েস তো আমি সেটাই বলবো, তাই না? প্রতিটা মানুষের এক এক রকম চয়েস থাকে, এক একটা ছেলের এক এক রকম চয়েস ভালো থাকে, লাগে। ঠিক আছে? এক একটা মেয়ের এক এক রকম চয়েস থাকে, ঠিক আছে? থাকে তো, হ্যাঁ কি না? এক একটা ছেলের এক এক রকম চয়েস, এক একটা মেয়ের এক এক রকম চয়েস থাকে তো, নাকি? হতেই পারে। সবার চয়েস কি সেম? যেমন আমার চয়েস তুমি, ঠিক আছে? আচ্ছা, হুম। শুধু একবার হ্যাঁ বললেই ব্যাস, বিয়ের সানাই বেঁচে যাবে। এখান থেকে বিয়ে পর্যন্ত চলে গেছে ভগবান। হ্যাঁ তো সব, আয়, আয়, আয়। দেখো যেহেতু আমি একটা বাঙালি ঘরের ছেলে, ঠিক আছে? আর যেহেতু আমরা গ্রামে মানে গ্রামেই বাড়ি আমার, ঠিক আছে? তাও আমরা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। তো আমরা তো যাকে ভালোবাসবো তাকে তো বিয়ে তো করবো, নাকি? নাকি তার সাথে প্রেম করবো আর তাকে ছেড়ে দেবো ইউজ করে? বাট এটা এটা আমার দ্বারা হবে না, সরি। বললাম এটাই তো আজকালকার দিনে ফ্যাশন। না, এটা হয়তো অন্য কোনো ছেলেদের ফ্যাশন হতে পারে যে একটা ধরবো 10টা ছাড়বো, বাট আমাদের মতন ছেলেদের ওটা মানায় না, বুঝলে? আমি আমার একটা ফ্রেন্ডকে এমন মানে, যাই হোক এখন কদিন কথা বলছি, বলছি বলতে আমার স্কুল ফ্রেন্ড অনেকদিন কার মানে, বাট ওর রেজিস্ট্রি হয়ে গেছে একটা মেয়ের সাথে। আই থিঙ্ক আমার জানা নেই, আমাকে এখনো পর্যন্ত বলেনি। হুম, বুঝলাম। ও যাই হোক, এখন আমি ঠিক জানি না ওর রেজিস্ট্রি হয়েছে কিনা, আমি একজনের থেকে শুনলাম যে ওর রেজিস্ট্রি হয়ে গেছে। সেটা মুসলিম, হুম। বাট সে টোটালি পড়ে আছে। আমি বলি ভাই তুই মুসলিম, আমি হচ্ছে হিন্দু। আর এছাড়া আমার এই ঈশ্বরের প্রতি কোনো ফিলিংস নেই, আমি তোকে আগেই বলেছি। তোর কেন ফিলিংস নেই এই নিয়ে করছে। তো ছেলেটা মুসলিম, তো তোমার তো, তুমি তো হিন্দু, ঠিক আছে? তোমার ধর্মে তো মেনে নেবে না, না তোমার ফ্যামিলি মেনে নেবে না। সেটার জন্য আমি বলছি না, এটা ম্যাটার করে না। আমি বলছি তোর তো রেজিস্ট্রি হয়ে গেছে ভাই, আমার এটা এই প্রশ্নটা এটাই। কিন্তু ও তো জানেন না, আমি জানি, জানি যে ওর রেজিস্ট্রি হয়ে গেছে। ও ও শুধু রেজিস্ট্রি, জানে যে না আমি নর্মালি রেজিস্ট্রি, ওর প্রেম করে, আমি ওর রেজিস্ট্রি হয়নি। আমি তো জানি যে ওর রেজিস্ট্রি হয়ে গেছে, আচ্ছা ও বাট রেজিস্ট্রি, সেটা ও আমাকে বলেনি ও এখনো চাইছে পর্যন্ত। যে তোমার সাথে ওর খুব তোমাকে, ভালো ফ্রেন্ড। ও চাইছে যে তোমার সাথে প্রেম করবে, তোমাকে ইউজ করে ছেড়ে দেবে আর ওকে বিয়ে করবে, এটাই চাইছে হয়তো। হ্যাঁ ইউজ করে দিলে ওরকম সেটাও নয়, কিন্তু ও জানি না আমি ও কেন দেখো আমি একটা কথা বলি, যার রেজিস্ট্রি হয়ে গিয়েছে মানে বিয়ে হয়ে গিয়েছে। ইউজ করেছে না, এই ব্যাপারটা বললাম যে এই ব্যাপারটা না ও আমাকে ওর রেজিস্ট্রি আগে থেকেই বলছে, বাট আমি রাজি হইনি। অনেক দিকে কি দরকার ভাই, তুই মুসলিম আমি হিন্দু। আরে একটা রেজিস্ট্রি কিভাবে হয়? অনেক আগে থেকেই প্ল্যানিং করে, দেখাশোনা করে, পছন্দ করে তারপর তো রেজিস্ট্রি হয়, তার মানে তাকে পছন্দ ছিল। করেই হয়েছে, বাড়ি থেকে ঠিক করেছে, ওদের প্রেম ভালোবাসা বাড়িতে জানিয়েছে। আচ্ছা, তো প্রেম ভালোবাসা মানে কি আগে থেকে জানা জানি তো? অদ্ভুত তো না না তুমি। না, আমি বলছি জাস্ট ওদের মানে মেয়েটা ওকে প্রপোজ করেছে। হ্যাঁ তো তো মেয়েটা ও ওকে, রাজি ছিল না। মেয়েটাও প্রপোজ করেছে, একদিনে তো পছন্দ করেনি, তাই না? নিশ্চয়ই তো 1 মাস, 2 মাস, দেন 3 মাস। আমি সেটাই বলছি, আমার সেটাই তো বলছি, এই রিসেন্ট ওদের রেজিস্ট্রি হয়েছে, বাট আমি সেটা জানতাম না, একজন থেকে শুনেছি। হুম, বুঝলাম। দেখো, ভালোবাসা হলো একটা ফিলিংস, ঠিক আছে? আর এই ফিলিংসটা সবার প্রতি আসে না। আর যার প্রতি আসে না তাকে কোনোদিন ভুলে থাকা যায় না। এটা আর আমার জানা ভালো, নেই। ভালো সবাইকে বাসা যায় না। আর যাকে ভালোবাসা যায় না তাকে ছেড়ে কোনোদিন থাকা যায় না।
জানা নেই, আমি জানি না। হুম। হয়তো এ ভগবান, আমি বলছি ভগবানের কাছে পে করছি, হে ভগবান, এ ভগবান লাবণীকে, এ ভগবান লাবণীকে আমাকে পাইয়ে দাও, ঠিক আছে? তোমার কাছে পুজো দেবো তাহলে, মা কালী মানে কালীঘাটে যাবো, ঠিক আছে? কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবো, তাহলে যদি লাবণীকে পেয়ে যাই আমি। আচ্ছা, না মানে আমার একটা ঘটনা বলি, মানে ঘটনা ছোট্ট, আমার ছোট ঘটনা ঠিক না, যে আমার দিদি রিলেশনে ছিল প্রথম ফার্স্ট। তো ওর মানে সেটা টোটালি ওর ফেসবুক থেকেই পরিচয়। আমি এটা বলছি না যে আপনার সাথে পরিচয় বলে আমি আপনাকে শোনাচ্ছি, এরকম কিছু নয়, আমি জাস্ট এমনি বলছি ফেসবুক থেকেই আমার পরিচয়। তো ছেলেটা টোটালি সবকিছুই ওকে মানে ভুল হয়ে বলেছে, ওর বাড়ি থেকে শুরু করে সবকিছুই। হুম। এমনকি ওকে দেখা করিয়েছে একটা অন্য কোন লোকের সাথে, কোন বাবা মার সাথে আমি জানি না ঠিক, সবকিছু টোটালি ভুল। হুম। বাট এরকম একটা ছেলে ছিল। তো ও মানে প্রায় 2.5 বছরের রিলেশন ছিল। তো ছেলেটা তারপরে একদিন আমার একটা দিদি সে ধরে ফেলে, মানে ধরে ফেলে বলতে সেই বাড়িতে, সেই দিদি বাড়িতে ও ছিল কিছুদিনের জন্য, ওর একটা ইন্টারভিউ ছিল এখানে কোথায় তো ছিল। তো ওর একদিন ওই বাচ্চা মেয়েটা, আমার দিদির মেয়ে, ও ঘাটতে ঘাটতে হঠাৎ করে ওর ব্যাগে, মানে ওর ছেলেটার ব্যাগে আর কি, ব্যাগ থেকে ফাইলটা পড়ে গেছে। ফাইলটা পড়েছে, তখন দিদি ফাইলটা তুলে দিতে গেল, যদি বাই চান্স দেখে হয়তো ভুল বুঝবে বা কিছু, ওরা নিয়ে যাচ্ছে। তখন দেখছি নীলাদ্রি মণ্ডল, মানে ও বলেছে ওর নাম হচ্ছে ঋষি রয় বা কিছু এরকম, রায় মনে, রায় বলছি মনে হয়, সামথিং যেটা হবে আমি ঠিক জানি না। তো আমি সেটাই জানতাম, দিদি সেটাই জানতাম। যখন দেখছি এইসব কিছু, ও তখন আরো বেশি করে মানে দিদি সবকিছু, ওই দিদিটা আর কি, মানে ফাইল থেকে সবকিছুই বার করলো, বার করে দেখছে কি কি আছে ফাইলের মধ্যে, মানে নীলাদ্রি মণ্ডল আর কি পরিচয় আছে, সবকিছুই ভুলবার। তো এরকম একটা মানে ওর 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 প্রতি আমার ইন্টারেস্ট দেখো সবাই তো ফ্রড না, মানে কাউকে ভালোবাসবো না না না, সবাই তো ফ্রড না, ঠিক আছে? তুমি আমার বাড়ি পালবাড়িতে, ঠিক আছে? আর আমার তুমি যদি বলো তাহলে আমার বাবা মার সাথে কথা বলিয়ে দেবো, তাহলে ভিডিও কলে তোমাকে সবকিছু দেখাবো। না না, আমি জানতাম এই কথাটা বলছি বলে আপনি যদি বলবেন, না না এটা কিছু নয়, আমি জাস্ট এমনি বললাম, এক্সাম্পল দিলাম। তো তারপরে দেন ও একটা রিলেশনে গেছে, তাও অনেক কষ্টে, যাবে না ব্যাস অনেক বুঝিয়ে বাজিয়ে দেখলাম সেটাও ভালো, ঠিক আছে, মানে আমাদের চেনা জানার মধ্যে। তো বুঝলাম। তার নামও হচ্ছে শুভঙ্কর। তো বললাম ঠিক আছে কন্টিনিউ করো। হ্যাঁ বুঝলাম না, মানে ওর নাম আর আমার নাম সেম? ও হ্যাঁ না ভাই না, হ্যাঁ শুভঙ্কর। তো তো আমি বললাম ঠিক আছে কন্টিনিউ করো, তারপরে কোনো প্রবলেম হলে দেখছি। দিদি তো, আমার দিদি তো প্রচুর ভয় পায় আমার বাবাকে, মানে আমি জীবনে বলতে পারবো না আমাকে। আর ঠিক আছে আমি বলে দেবো, ঠিক আছে প্রবলেম হতে পারে ওদের, বুঝলাম। ওটা ম্যাটার করবে না, কারণ অনেক দূরের সম্পর্ক। মানে ওর নাম শুভঙ্কর, পেরে আমার নামও শুভঙ্কর, সবাই আমার ডাক নাম মানে শুভ বলেই ডাকে, বাট পুরো নামটা শুভঙ্কর। বলো হাসিটা না খুব সুন্দর, তোমার হাসি শুনেই শুধু মানুষ পাগল হয়ে যাবে, পেয়ে পড়ে যাবে। আমার তো রাগ করছি, হাসি কারো বড় হয়। সত্যি তোমার হাসিটা খুব সুন্দর। আর সত্যি তুমি এমনিতেই, তুমি মানুষটাই অনেক সুন্দর, ঠিক আছে? যে কত সুন্দর হেসে হেসে কথা বলা, বা মানে কত সুন্দর একটা, অনেক মেয়েরা বলো এই তো ওই তো এরকম ভাবে করে, কিন্তু তুমি কত সুন্দর হাসি খুশি ভাবে ফ্র্যাঙ্কলি একটা বন্ধুর মতন কত সুন্দর করে একটা, মানে সব কিছু গুছিয়ে গেছে, সব কিছু মানে বলা বা এ করা, এটা সবাই পারে না। অনেকেরও কথা বলতেই জানে না, বলো এ করো কিরকম যেন, মানে মনে হবে আরো কবে ওর বাঁশ দিয়ে চলে আসা হয়েছে। খুব ভালো তোমার ভয়েসটা। হ্যালো, যাকে প্রশংসা শুনে আমি একটু মানে প্রশংসা, যাই হোক প্রশংসা, দেখো তুমি যদি প্রশংসা মনে করো তাহলে কিছু করার নেই, কারণ দেখো আমার যেটা চয়েস বা আমার যেটা ভালো লাগে তাই জন্য সেটা বললাম, কারণ আমি তো কথাটা মিথ্যে কথা বলিনি, তুমি ভালো করেই জানো, কারণ তুমি হেসে হেসেই কথা বলো, ঠিক আছে? সবার সাথে ফ্রেন্ডলি বন্ধুত্বর মতন কথা বলো, কাউকে ইনসাল্ট করো না, কাউকে ছোট করো না, সবাইকে রেসপেক্ট করো, সম্মান করো, বাট এইগুলো এই জিনিস। করি না, কাউকে ইনসাল্ট করি না, এটা বলা ভুল। আমি ইনসাল্ট করি, অপমান সবকিছু করি, আমি কেন বলছি করি, কেন করবো না? আমি যখন যে আমার সাথে যেমন ভাবে করি তার সাথে যেমন ভাবে করি, কারণ ফেসবুকে অনেকেই দেখেছি এরকম আছে, কিছু দিন ধরে এসএমএস করবে, অনেকে আছে মানে হয়তো এক্সপেক্ট করলাম না বাট তাও এসএমএস করবে, এরকম অনেকে আছে। এরকম করে লিখবে হাই সেক্সি হ্যান ত্যান, ধরে তাদেরকে একটা কথাই বলি, বাবা ভাই মামনি ডাইরেক্টলি এইসব কথা বলে ফেসবুকেতে? অবশ্যই। ছি 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 ছি।
আচ্ছা শোনো, আমার আমার একটা কথা শোনো, তুমি তো তোমাকে ফেসবুকে, তুমি যেহেতু একটা মেয়ে, তো তোমাকে অনেক ছেলে তো এসএমএস করে, হ্যাঁ কি না? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি জিজ্ঞাসা করলাম বলো তো? আমি আমি বললাম যে একটা মেয়ে তো হ্যাঁ, তুমি একটা মেয়ে, তো আমাকে তোমাকে অনেক অনেক ছেলে এসএমএস করে, কিন্তু হ্যাঁ ধরো নাও অনেক ছেলে এসএমএস করে, তার মধ্যে আমিও তোমাকে এসএমএস করেছিলাম, ঠিক আছে? কিন্তু তোমার কি মনে হলো যে আমার সাথে তুমি কথা বলবে, বা কি মনে হলো যে আরো 5টা ছেলের মতন, নাকি না আলাদা? বলো। আমি তো তোমাকে হাই সেক্সি বলিনি বা কিছুই বলিনি। না না আবার এরকম হলে তো এসএমএস আমি এ অবশ্যই আগে থেকে বলে দিতাম হ্যাঁ, হ্যাঁ, আমি ওইসব কোনো এর কিছুই উত্তরটা তোমাকে দিয়ে এখনো দিতাম। বলিনি। হ্যাঁ, একটা না না ও সরি ওটা যাই হোক, ওটা শুভ বলে কেউ একজন রিসেন্টলি আমাকে বলেছিল হাই বেবি, আমি ওকে আচ্ছা বলে তারপরে বললাম যে চলে যাবার না, আমি আমি অ্যাকচুয়ালি তোমার সাথে তোমাকে সোনা বলেছিলাম, কিন্তু আমাদের অনেক কথা বলার পরে, যখন আমরা অনেক ক্লোজ বন্ধু হয়ে যাই, ঠিক আছে, 2 দিন পরে আমি তোমাকে বলেছিলাম চলো সোনা বিয়ে করে নি। এটা আমি বলেছিলাম, এটা আমি স্বীকার করবো, মিথ্যা কথা বলবো না তোমাকে আমি। না না ওটা তো আমি বলছি মিথ্যা বলার কোনো কারণই নেই, কারণ আমার কাছে সব প্রমাণ আছে। হুম, হুম। না, অত এসএমএস যাই, আমরা এসএমএস এ কথা বলছি, অত এসএমএস খুঁজে খুঁজে বার করা মানে জাস্ট এই ওটা মুহূর্তে। আমার কাছে সহজ ব্যাপার। ওরে আমি একটা বাবারে। কাজ যদি করতে বসি সেটা যতই দূরে থাকুক, যতই এসএমএস এর উপরে থাকুক, আমি খুঁজে বার করবো। বুঝলাম ম্যাডাম, কিন্তু আমার কপালটাই খারাপ, ভালো যখন লেগেছে তাহলে কি যে করবো, এ ভগবান, কি করবো তুমি বলে দাও। যাক, বাবা বরগাছালির কাছে মানে একটা মানত করবো, আর পুজো টুজো দিয়ে আসবো, যাতে তোমাকে। ঠিক আছে, একটা একটা কাজ করতে পারেন, বড় কাছারিতে এসে ওই গিট বাঁধে না যে জানলার মধ্যে, হুম, 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 এই যে জানলার মধ্যে অনেকে গিট বাঁধে, পাথর পাথর দিয়ে গিট বেঁধে দেয়, হুম, হুম, ফেলে হুম, বলে দেয় মানসিক করে, হুম। ওরকম করতে পারেন, অনেক মেয়ে আছে কিন্তু। না, অনেক না, আমি তোমার নামে বাঁধবো ওটা, লাবণী। আমি তোমার নামে বাঁধবো, ঠিক তাহলে আছে? বাবা বলে দেবে, সোজা বলে দেবে তুই মানে এই বাবা আমাকে পছন্দ, বাবা আমাকে অনেক পছন্দ করে, তুমি জানো, আমার ছোট থেকে, আমার জন্মের আগে থেকে ওখানে মানসিক ছিল, তারপরে আমি বলছি বাবা গিট দেবে না, কারণ আমাকেও আমি বাড়ি যখন আমাকেও চিনতে কে বলেছে আমার নাম শুভ, ঠিক আছে? শোনো না, আমার নাম শুভ, ঠিক আছে? তো বাবার নাম শিব শঙ্কর, মানে বাবার সাথে আমার নামের একটু মিল আছে, সো আমার কথা হতেই অবভিয়াসলি পারে, শুনবে। হতেই পারে, না হওয়ার কিছু নেই। দেখো, একদিন একদিন তো কারোর না কারোর মানে যে কারোর কেউ হতে দেবো না তোমাকে, ঠিক আছে? চিন্তা করো না। বুঝতে পারলাম না কথাটা। বলছি কাউকে তো হতেই দেবো না তোমাকে, দরকার হয় তোমাকে। কাউকে তুমি হতেই যদি দেবেন না মানে? হ্যাঁ, মানে তুমি যদি না মানে কি বলবো, তুমি বললে না যে ও মানে আমি যদি না আপনাকে কারোর হতে দেবেন না, আর আমার সেটাই চাই, আমি কারোর না হই সেটাই জানতে চাই। হ্যাঁ, এমন একটা কেউ গিট বাঁধুক যে আমি যেন কারোর না হই, ওটা ওই না যে আমি দুটো গিট, কারোর না হই। শোনো না, ওই দুটো গিট বেঁধে আসবো, কারোর হবে না, আর ব্যাস, তোমার আমার যাতে বিয়ে হয়ে যায়, ভালো হবে না তেমনই? একটা গিট বাঁধলেই হবে, দুটো গিট বাঁধার কোনো দরকার নেই। ঠিক আছে। তাহলে কি বার যাবো? বৃহস্পতিবার যাবো, তাই তো? আজকের কি বার? আজকে শুক্রবার। বৃহস্পতিবার করে মন্দিরে আসে। তুমি কি বার করে যায় আমি তো জানি না তো, কি বার যায়? সোমবার যায় না? মজা নিচ্ছ, নাও নাও, কি বলবো আমি। বাবার নাকি ভক্ত বিশাল রে, নাকি সে আবার জানে বৃহস্পতিবার করে নাকি। যাই হোক, একটু বেশি হেসে ফেললাম। কি বলবো আর, আরে তুমি তোমার বাড়ির কাছে তুমি জানো, আমি জানবো? বাড়ির কাছে কি দূর দূরান্ত থেকে লোক আসছে, তারপরে তো জেনে গেছেন আপনি, কি বলবো, থাক যাই হোক, জানেন না এখন জেনে আমি জানি না এখন তুমি আমাকে, মঙ্গল- আমি জানি না এখন, তুমি আমাকে শেখাও না একটু। আমি তো বললাম জানেন না এখন, এখন কি জানিয়ে দিচ্ছি। মঙ্গলবার শনিবার করে ব্রাহ্মণ পুজো, এখনই প্রত্যেকদিনই ব্রাহ্মণ প্রায় পুজো দেয়, প্রত্যেকদিনই শুনি ব্রাহ্মণ পুজো দিচ্ছে। আর মঙ্গল শনি আর সোমবার হচ্ছে বাবার জন্মবার, ওটাতে বেশি লোক আসে। আর মঙ্গল শনিবার তো কন্টিনিউ আসে, আর এখন করে দেখছি প্রায় সব দিনই আসে। বুঝলাম। বাট এই 3টে বার হচ্ছে মেন, ওখানে একটু বেশি ভিড় হয় বা একটু পুজো আসতে বেশি হয়। বুঝলাম। তো গাইস, ফাইনালি পটিয়ে ওর মোবাইল নাম্বারটা নিয়ে নিয়েছি, আর ভিডিওটা ভালোভাবে ইন্টারেস্টিং হয়নি আমি জানি। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর এরকমই আরও ইন্টারেস্টিং প্যান ভিডিও দেখার জন্য প্লিজ মিস্টার সাপুই নায়ককে সাবস্ক্রাইব করো আর ফলো করো ফেসবুকে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।